মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। আচ্ছা, আমি না একটা জিনিস বুঝতেছি না, মানে কালকে রাতে তোমার এক ফ্রেন্ডের বাসায় থাকলাম, আজকে আবার ব্যাগ ট্যাগ সব ওখানে রেখে। না মানে আমি তোমাকে বুঝিয়ে বলছি, আসলে ওই মূলত আমি তোমাকে এখানেই রাখতে চাচ্ছি। আমি ওই এক ফ্রেন্ডকে পাঠিয়েছি, একটু গুছিয়ে রেখেছে রুমটা, যদিও আমি জানি না তোমার পছন্দ হবে কিনা। পছন্দ আর পছন্দের কি আছে, তুমি আমাকে যেখানে রাখো আমি ওইখানেই থাকি। না সেটা ঠিক আছে, কিন্তু তুমি এসির মধ্যে বড় হয়েছো, আর এখানে ন্যূনতম কোনো ফ্রিজ নেই, টিভি নেই। তুমি চুপ করো, তুমি যে আমাকে ওই আজবখানা থেকে বের করে আনছো এতেই আমি খুশি। আর এখানে এসি আছে না, ফ্যান আছে না, কিচ্ছু নাই, তাতে আমার কিছু যায় আসে না। তুমি শুধু আমার সাথে থাকো, আমার আর কিচ্ছু না। সত্যি তো? তারপরও আমি সরি, আমি আসলে কিছুই গুছিয়ে উঠতে পারিনি। তবে একটা জিনিস তুমি এখানে অনেক পাবে যেটা তুমি বাসায় পাও না। বলবো? ভালোবাসা। চলো। চোখ বন্ধ, একদম চোখ খুলবা না কিন্তু। ওকে ওকে, খুলবো না, খবরদার। ওকে, এবার তুমি দাঁড়াও, চোখ খুলো। সারপ্রাইজ! এটা হচ্ছে তোমার স্বপ্নের বাড়ি। কি পছন্দ হয়েছে? হ্যাঁ। মানে তুমি শুধু এটা চিন্তা করো যে এই পুরো বাড়িটা, মানে এই রুমটা তোমার আর আমার, শুধু তোমার আর আমার। এক মিনিট। আচ্ছা তুমি বসো না, এই খাটটাতে বসো। বসো। এই যে খাটটার কথা, এটা তো ওই যে রুমের কথা বলেছিলাম না তোমাকে, রুমের একটা গিফট করেছে। এটা ভেঙে যাবে না তো? কেমন নড়বড়ে খাটটা, দেখো। আরে না, ভাঙবে কেন? মানে এটা অনেক শক্ত। আরেকটা বিষয় বলি, রুমেল কিন্তু আমার খুব ক্লোজ ফ্রেন্ড, মানে সে বিয়েতে কি দিবে কিভাবে বলে তোকে খাট দেবো। আমি তো এমনি ফ্লোরিং করতাম। ও ভালো কথা, জানলার কথা তো তোমার বলি নাই। এটা কিন্তু দক্ষিণে জানলা, বুঝছো? একবার ফুরফুর করে বাতাস আসে। কিসের এসি? তোমার কোনো এসি লাগবে না। আমি এখানে এতদিন ফ্লোরিং করতাম, এখন সে এখানে যে একটা পর্দা দেয়া, মানে এটা কেন? ও বলছে সজীব, সজীব থাকে, সজীবের জন্য। মানে কি, মানে এক রুমে আমরাও থাকবো, উনিও থাকবে? হ্যাঁ লিপি, আমার তো আসলে এই অবস্থা নাই যে আমি এখন একা একটা রুম নেবো, তাই না? তো সজীবকে তো থাকতেই হচ্ছে। না মানে তারপর আমাদের একটা প্রাইভেসির ব্যাপার আছে না। আর আমরা একই রুমে, উনি কি ওনার ওয়াইফ নিয়ে থাকে? কে? সজীব? সজীব বউ পাবে কই? ও তো বিয়েই করেনি। আর ওর মতো ছেলেকে কে মেয়ে দিবে বলো? তুমি ওকে নিয়ে একদম ভেবো না। ও যদি আসে, আমরা তিনজন মিলে একসাথে আড্ডা দিয়ে একটা রাত পার করতে পারবো না? সপ্তাহে 1-2 দিন তো। অন্য সময় তো আমি আছি তোমার সাথে, যাও, সমস্যা হবে না। আচ্ছা শোনো, আমরা না একটা কালার টিভি কিনি। কালার টিভি? হ্যাঁ, নয়তো তুমি যখন বাইরে থাকবা, কাজে থাকবা, আমার সময় কাটবে কিভাবে? হ্যাঁ কালার, এই যে পিসি আছে না, তুমি পিসিতে আমি 1500 টাকা দিয়ে একটা টিভি কার্ড কিনে লাগিয়ে দেবো, তুমি টিভি দেখতে থাকবা, স্টার প্লাস আর কি ব্লা 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 সব কিছু, ঠিক আছে? তাও হয়। আচ্ছা, কেমন একটা ভ্যাপসা গন্ধ লাগতেছে না? কেমন যেন। তোমার কাছে এয়ার ফ্রেশনার আছে? এয়ার ফ্রেশনার? একটা নিয়ে আসো না প্লিজ, অনেক গন্ধ। না না, লিভিং রুমটা তো ঠিকই আছে, আর এয়ার ফ্রেশনার আমি কই পাবো? তোমার কি মনে হয় যে আমি প্রতিদিন একটা করে এয়ার ফ্রেশনার কিনে এখানে ইউজ করবো? এয়ার ফ্রেশনার একটা বাজে কথা। অবশ্য তুমি চাইলে আমি নিয়ে আসতে পারি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। আমার কাছে বডি স্প্রে আছে, আমি ওইটা মারবো। ও বডি, দেখো বডি স্প্রে থাকলেই হয়। আমাকে একটু দাও। এই যাও, এটা মেয়েদের, পরে তোমার গা থেকে মেয়ে মেয়ে গন্ধ করবে। আহা, শোনো দেখি দেখি না, লেডিস তো কি হয়েছে, মানে এখন তো আমার আর আলাদা কিছু নাই।
যা তোমার তাই আমার। তো আমি তো এখন থেকে তোমার গন্ধ নিয়ে হাঁটবো সারা জীবন। আমি তখন তোমার কাছে আটকা পড়ে গেছি রানী। তাই না? খুব দুষ্ট হয়েছে। আচ্ছা শুধু দরজা আটকা না, আমি কি এখন একটা কিছু পেতে পারি তোমার কাছে? প্লিজ যাও ফ্রেশ হয়ে আসো, আমি একটু ঘুরে দেখি। যাও। ওকে ওকে, আমি আসছি। এনজয়। প্রেশার একটু হাই। হাই মানে বেশি হাই, তাহলে হসপিটালে ভর্তি করাই। বোকার মতন কথা বলিস না তো। প্রেশার হাই হলে কি হসপিটালে ভর্তি হতে হবে নাকি? না 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 না, হসপিটালে ভর্তি করার কোনো দরকার নেই এখনো পর্যন্ত। মানে মেন্টালি কোনো স্ট্রেসে আছেন উনি? মেন্টালি স্ট্রেস থাকবে না তো কি থাকবে? আমার মেয়েটাকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। সে কি আপনার বোন নিখোঁজ নাকি? না না ডাক্তার সাহেব, মানে সেরকম কিছু না। মানে আমার বোনটা বাসায় একটু রাগারাগি করে বের হয়ে যে কোনো একটা বান্ধবীর বাসায় হয়তো আছে। মানে আমরা আসলে ট্রেস করতে পারছি না কোন বান্ধবীর বাসায় গিয়ে লুকিয়ে আছে। ও, আপনি ঘরে বসে থেকে খুব বুঝে ফেললেন যে আপনার বোন তার কোনো বান্ধবীর বাসায় গিয়ে বসে আছে। বাহ। আচ্ছা বাবা, এগুলো নিয়ে আমরা পরে কথা বলি। তুমি আর এখন কোনো মেন্টাল স্ট্রেস নিও না। এমনি তোমার প্রেশার বেশি, ঠিক না ডাক্তার সাহেব? তাহলে কিছু ওষুধ যদি। হ্যাঁ হ্যাঁ, আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, এগুলো নিয়ে এসে ঠিক মতো খাওয়ান। আর আপনি টেনশনটা একটু কম করুন, একটু খেয়াল রাখবেন। হ্যাঁ লিপি যে এই বাড়ি থেকে গয়না চুরি করে নিয়ে গেছে, এই কথাটা তুমি আমাকে বলনি কেন? ও গয়না চুরি করে নিয়ে যায়নি, ওর গয়নাগুলো ওর সাথে নিয়ে গেছে। ও তার মানে ও যে গয়না চুরি করে নিয়ে গেছে তুমি ব্যাপারটাকে অ্যাপ্রিশিয়েট করছো। ও যে পালিয়ে গেছে বাসা থেকে চোরের মতো সব গয়না নিয়ে গেছে, তুমি ব্যাপারটাকে অ্যাপ্রিশিয়েট করছো। প্লিজ পারুল, বাসার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। এমনিতে একটা ঘটনা ঘটে গেছে, সবার মানে অবস্থা মানসিকভাবে অতটা ভালো না। প্লিজ তুমি আমাকে বাসার সিচুয়েশন নিয়ে অ্যাটলিস্ট কোনো কথা বলো না। আমি খুব ভালো করে জানতাম যে এই সিচুয়েশনটা ক্রিয়েট হবে, এই জন্য প্রথম থেকে আমি তোমাদের সবাইকে ওয়ার্ন করছিলাম যে লিপির চালচলন আমার কাছে ভালো লাগে না। ও কি করছে না করছে তোমরা কেউ খেয়াল করো না। একটা আশ্রিতা মেয়ে, তোমাদের রক্তের কোনো সম্পর্ক নেই, তোমরা তাকে এত মাথায় তুলো না। কারণ এই মেয়েকে মাথায় তুলে এই মেয়ে একটা অঘটন ঘটাবে, এবং এই মেয়েটা অঘটন ঘটালো। শুধু সে পালিয়েই গেল না, সে একটা রাস্তার ছেলের হাত ধরে পালালো, প্লাস সে এই বাসা থেকে সব গয়নাগাটি চুরি করে নিয়ে প্লিজ পালালো। পারো, প্লিজ। ও এই বাড়ির মেয়ে, আর ও যেই গয়নাগুলো নিয়েছে, ভাবি এই গয়নাগুলো ওকে দিয়ে গেছে, সেই গয়নাগুলো নিয়েও গেছে। এখন ও কেমন আছে কি আছে সেটা নিয়ে একটু প্লিজ কনসার্ন হও। ও তার মানে ভাবির গয়নাগুলি নিয়ে গেছে, মানে কোনো অন্যায় করেনি। ওর ভাগের গয়নাও নিয়ে যে সেখানে চলে যেতে পারে, সে রাস্তার ছেলের হাত ধরে যাক আর যাকে যেখানেই যাক, ও ওর মতো চলে গেছে, কোনো সমস্যা নাই। এখন আমাকে বলো তো, আজকে কদিন পর ইসাকের বিয়ে হবে, পারভিজের বিয়ে হবে, তখন ওদের বিয়েতে যে গয়না লাগবে ওটাকে আমি আমার গয়না থেকে দিব? প্লিজ তুমি সেটা নিয়ে টেনশন করো না, তোমার গয়নায় কেউ হাত দেবে না। গয়না দিয়েছো তো দুইটা, আরে গয়নায় কেউ হাত দিবে না? কি এমন গয়না আর সেটা থেকে হাত দিবে কি দিবে না এটা নিয়ে কথা বলছো তুমি? আমার আসলে কিছু বলার নাই। তুমি কিছু বলো না, এই ফ্যামিলির কেউ আমার সাথে কোনো কথা বলো না। তোমরা এটাকে অ্যাপ্রিশিয়েট করছো, গয়না নিয়ে পালিয়েছে। আরে বাবা, গয়না সহ মেয়েকে উদ্ধার করার চেষ্টা করো, শুধু মেয়েকে একা উদ্ধার করতে হবে না। গয়না উদ্ধার করতে হবে, মেয়েকে উদ্ধার করতে হবে। ভাইয়া মেন্টালি ভীষণ আপসেট আছে, তুমি আস্তে কথা বলো প্লিজ। এই তুমি যাও তো, তুমি যাও ভাইয়ের কাছে যাও। কি ব্যাপার ছোট পাখি, আজকে আপনার এত সুন্দর লাগতেছে? আমি তো এমনিতেই সুন্দর। না 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 না, দাঁড়ান দাঁড়ান, একটু ভালো করে দেখতে দেন। আজকে মনে হচ্ছে একটু বেশি সুন্দর লাগতেছে। ঘটনা কি? শোনো, আজকে কিন্তু একটা স্পেশাল নাইট। স্পেশাল নাইট? ও হ্যাঁ, আজকে মনে হয় পূর্ণিমা রাত, তাই না? পূর্ণিমা তো আছেই, কিন্তু আমি বলতেছি আজকে দুইটা চাঁদ। দুইটা চাঁদ? কই? একটা হচ্ছে ওই যে, একটা হচ্ছে এই। যাও বাহ, তুই তোমার কাছে চাঁদ, চাঁদ সূর্য সব কিছু তো। আচ্ছা শোনো, স্পেশাল নাইট কি সেটা জানো? না। জানো না?
আজকে হচ্ছে আমাদের ফুলসজ্জা, ফার্স্ট নাইট। বুঝছেন কিছু? ফার্স্ট নাইটে কি করতে আপনি জানেন? না। জানো না? তুমি জানো না? ন্যাকামি করো, তুমি জানো না? না আসলেই জানি না। না 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 না, আপনি কিচ্ছু জানেন না, আপনি তো বাচ্চা। আচ্ছা, এগুলো তো ছোট ছোট বাচ্চারাও জানে, মুভি দেখে, ইন্টারনেটে সবাই তো জানে। শোনো, আমি তো বুঝাই। ছোট পাখি, তোমাকে আমি আর কত শিখাবো বলো? ধরো ফার্স্ট নাইটে যেটা হয় যে একজন একজনের আরো কাছে, আর একটু কাছে আসো, কাছে এসে বসে, একটু কাছে আগায় নিবে, তারপরে একটু আদর করে দিবে, চুলটা দেখবে, নাকটা দেখবে। আর তুমি বুঝছো না আমি কি বলছি? মানে তারপরে কি করবে? মানে ধরো তারা গল্প করবে, রোমান্টিক গল্প। মা, গল্প করার জন্য কাছে কেন আসতে হবে, হাত কেন ধরতে হবে? আমরা দূরে বসেও গল্প করতে পারি, তাই? না না না, দূরে কেন যাবা? মানে তুমি বুঝো নাই, মানে বিষয়টা হচ্ছে যে কাছে আসার মানেটা কি আমি তোমাকে বুঝাই। ধরো এতদিন তো আমরা প্রেম করছি, কিন্তু আমাদের একটা ভয় ছিল, একটা জড়তা ছিল। আজকে কিন্তু আমার এরকম কোনো ভয় বা জড়তা নাই। আজকে হচ্ছে তুমি আমার বিয়ে করা লিগেল বউ। আজকে অনেক 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 রোমান্টিক কিছু ঘটতে যাচ্ছে। তো তোমাকে বুঝতে হবে, তুমি বুঝছো না। মানে মানে কাছাকাছি আসলে কি হয়? ধরো রোমান্টিসিজমের একটা স্টেপ আমরা পার করছি, এখন ধরো মানে একটু ভাইবটা হবে না আমাদের মধ্যে, মানে একটু ইন্টিমেসি। মানে তুমি বুঝছো না আমি কি বোঝাতে চাইছি? না, আমি বুঝি না। প্লিজ আমাকে প্লিজ বোঝার। কি বলো তুমি? বুঝছো কি? সব কিছু মুখে বলতে হবে আমার? শোনো না, না, শোনো না। বললাম তো না, লাগবে না, শোনো না, কিচ্ছু শুনবো না। শোনো না। বললাম তো কিছু শুনবো না। আমি না, এই যে ব্যাপারটা না, এইটা আমি একটু একটু বুঝছি। হ্যাঁ, বুঝছো? আমি ব্যাপারটা একটু একটু বুঝছি। কি বুঝছো সেটা আমাকে বুঝা বলো। কানে কানে বলি। কানে কানে? আচ্ছা বলো তুমি। ও, আপনি এইটা বুঝছেন? তাহলে আপনি প্র্যাকটিক্যালি সেটা আমরা করে দেখান, আপনি কত সাহসী দেখি। আহ, ঠিক আছে, আজকে তো পূর্ণিমার রাত, অনেক সময় আছে। হ্যাঁ, তা ঠিক, কিন্তু আমার তো এত সময় নাই। আমি আব্বা, আসেন ওষুধটা খেয়ে নেন। নাড়াটা খেতে হবে না। তুই বাড়িতে বসে আছিস কেন? তোর বোনটা যে রাগ করে কোথায় চলে গিয়েছে তাকে খুঁজে বের করতে হবে না? জি আব্বা, আমি চারিদিকে খোঁজ খবর লাগিয়েছি, কালকেই খবর পেয়ে যাব। আর নিচে মাইক ভাড়া করছি, একটু করে নিখুঁত খবর দেব। কি বললি তুই? মাইক ভাড়া করেছিস? হ্যাঁ। আচ্ছা, তোর মাথায় কি কোনো বুদ্ধি নেই না? তুই পাগল হয়ে গিয়েছিস? কেন কেন? এমনিতে তোর বোন রাগ করে চলে গেছে, ওকে বাচ্চা মেয়ে যে আশেপাশে কোথাও হারিয়ে গিয়েছে। মাইকিং করতে হবে কেন? মাইকিং করে পাড়া প্রতিবেশীকে জানালে কি হবে? আমাদের আমাদের ফ্যামিলির একটা রেপুটেশন আছে, এটা ভুলে গেলি তুই? এলাকার চায়ের দোকানদার থেকে শুরু করে দারোয়ান সবার কানেই তো খবর পৌঁছে গেছে। এত কথা বলতে হবে না তোকে। যেখানে গেলে মেয়েটাকে খুঁজে পাওয়া যায় সেসব জায়গায় গিয়ে খোঁজ নে। ওই বাবুলের মেসেজা, ওর বন্ধু বান্ধব যদি থেকে থাকে ওদের কাছে খোঁজ নে। আর কোথাও যদি ওর কোনো তথ্যই না পাস তাহলে ওর যে ইউনিভার্সিটি থেকে এসছে, যে ইউনিভার্সিটিতে পড়ে, সেখানে গিয়ে খোঁজ লাগা। আমি মেসে খোঁজ খবর নিয়েছি, মেসের লোকজন বলছে বাবুল ভাই নাকি গত মাসেই বাসা ছেড়ে দিছে। তাছাড়া আর ওই যে ইউনিভার্সিটিতে এখনো যাওয়া হয়নি, আমি ইউনিভার্সিটি যেয়ে খোঁজ খবর নিচ্ছি। তুমি চিন্তা করো না তো, তুমি একটু রেস্ট নাও, ঘুমাও। আমি চিন্তা করব না। আবার মেয়ে বাসা থেকে রাগ করে চলে গিয়েছে, আমি চিন্তা করব না। আবার আবার ছেলেগুলা তার খোঁজ বের করতে পারছে না। আচ্ছা, বের হয়ে যাবে তো, একটু সময় দিতে হবে তো।
তুমি রেস্ট নাও, ঘুমাও ঘুমাও। কোনো খোঁজ খবর পেলি মেয়েটার? খোঁজ নিয়ে কি লাভ? আশ্চর্য, কোথায় আছে কিভাবে আছে এটা আমাদের জানতে হবে না? মানে হচ্ছে যে ও তো ওর নিজের ইচ্ছে এই বাসা থেকে বের হয়ে গিয়েছে। ও অপেক্ষা করছিল ওর কবে 18 বছর বয়স হবে, ওর 18 বছর বয়স হয়েছে, ওই বাসা থেকে বের হয়ে গেছে। সো ওই তো ওরটা ভালোই বুঝে। আর সেই জন্য তো খোঁজ নিতে হবে, ও যেখানে গেছে সেখানে ঠিকঠাক মতো আছে কিনা, ভালো আছে কিনা। মানুষের তো বিপদ আপদের শেষ নেই। ওই বাসা থেকে বের হবে না কেন? এরকম বয়সী একটা মেয়ে যদি উঠতে বসতে সারাক্ষণ সে শুনতে থাকে সে অবাঞ্ছিত মেয়ে, সে ফ্যামিলির কেউ না, আমাদের সাথে তার কোনো সম্পর্ক নেই, এগুলো শুনতে থাকলে তো আরো আগেই ওর বের হয়ে যাওয়া উচিত ছিল। ওই তাই করেছে, বের হয়ে গিয়েছে। আর এই সব কিছুর পেছনে তো একজনই দায়ী, আমাদের সম্মানিত চাচি আম্মা। হ্যাঁ, শুধু পারুলের ব্যবহারটাই দেখলো, আমাদের ভালোবাসাটা দেখলো না। আর আমি কি করতে পারি বল? আমি তো চেষ্টা করেছি, আমি পারুলকে বোঝানোর চেষ্টা করেছি, লিপিকেও বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কই কাউকে তো আমি বোঝাতে পারলাম না। মানে একটাই হতে পারতো, লিপি না, এই বাড়ি থেকে আমি বেরিয়ে গেলে হতো। ওয়ালাইকুম আসসালাম। কোনে যাচ্ছ? আমাকে বাসায়? জি কিরম আছো? জি ভালো আছি। ভালো আছো? জি। বাড়ির সকলে কেমন আছে? জি ভালো আছি। আপনাকে বাসায়? হ্যাঁ বাসায় তো। তো তুমি একা আসলা কেন? বাড়ির সকলকে নিয়ে আসতা। জি আসবো নিয়ে আসবো। আরে সকলে মিলে সকালবেলা চলে আস। জি জি দুপুরবেলা পোলাও গোস্ত খাওয়া, জি রাত্রিবেলা চিকন চালের ভাত খাওয়া, জি। মাছ খাওয়া। জি জি একটা ঠান্ডা থাকলে সব ঠান্ডা থাকে। জি। আমি তাহলে যাই, একটু আপনার সাথে দেখা করবো। যাবা? হ্যাঁ। তো চলো একসাথে যাই।